আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকের ভিডিওতে আমরা জানাবো মৃত্যু ব্যক্তিকে গোসল করালে যেনারা গোসল করান তেনাদের কি গোসল করতে হবে? দর্শক শ্রোতা, এর উত্তর আমরা বলবো যে মৃত্যু ব্যক্তিকে গোসল করানো নেকির কাজ, সওয়াবের কাজ। যখন মৃত্যু ব্যক্তিকে গোসল করানো হয় তখন মৃত্যু ব্যক্তির শরীরে যে পানি ব্যবহার করা হয় সেই পানি অনেক সময় গোসলকারীদের গোসলকারীদের অর্থাৎ যারা গোসল করায় অনেক সময়তে পানির ছিটা মৃত্যু ব্যক্তির শরীর থেকে তাদের শরীরের উপরে লাগে। যার কারণে কোনো কোনো ফুকাহায়ে ইকরাম বলেছেন গোসল করে নেওয়াটা মুস্তাহাব। তবে গোসল করতে হবে এটা কোনো মানে নয়। গোসল যে করতেই হবে এটা কোনো ইসলাম নির্দিষ্ট করে দেয় না যে গোসল তাকে করতেই হবে, ওয়াজিব হবে বা সুন্নত হবে বা ফরজ হবে, এসব কোনো রকমের কিছু নেই। তবে ফোকাহায়ে একরামরা বলছেন এটা পানির লেগে যাবার সম্ভাবনা থাকে, যার কারণে গোসল করে নেওয়াটা মোস্তাহাব। কিন্তু কোনো জায়গাতে যদি মৃত্যু ব্যক্তির নাপাকি গোসলকারীদের শরীরে লেগে যায়, তারপরেও কিন্তু সেই জায়গাটাকে ধুয়ে নিতে বলেছে, তবুও কিন্তু গোসল করা ওয়াজিব হবে না। অতএব ক্ষেত্রে আমরা বুঝলাম কোনো ব্যক্তি যদি মৃত্যু ব্যক্তিকে গোসল করায় তাহলে গোসলকারী যেনারা থাকবেন তেনাদের জন্য গোসল করা ওয়াজিব হবে না। তবে যদি গোসল করে নেই তাহলে এটা মুস্তাহাব কাজ, ভালো কাজ। তবে যদি নাপাকি লেগে যায় তারপরেও যদি গোসলকারী মনে করে যে গোসল করব না, তো সে ওই নাপাকি লাগা জায়গাটা অতটুকু ধুয়ে নিতে পারবে, তাতেই তার গোসল পরিমাণ কি হবে, কাজ হয়ে যাবে, তাকে গোসল করতে হবে না। দর্শক শ্রোতা, ভালো থাকবেন, বুঝতে পারলেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।